বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে ধীরে ধীরে জল কমছে বন্যা প্লাবিত ঘাটালে। কিছুটা স্বস্তি ফিরলেও দুর্ভোগ এখনো কাটছে না। রাস্তায়, বাড়ি ঘরে এখনো জল। মানুষের জীবন জীবিকা কিংবা এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য সাধারণ মানুষের ভরসা নৌকা। স্বাভাবিকভাবে দুর্যোগ কাটলেও দুর্ভোগ এখনও কাটেনি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, বাড়ছে সাপের উপদ্রব। ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গত কয়েকদিনের বৃষ্টিতে। এছাড়াও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল ঘাটালে। রাস্তার উপরে কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান জল ছিল। তবে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে জল কমছে নদীতে। প্রশাসন সূত্র অনুযায়ী প্রতি ঘন্টায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে বিভিন্ন নদীতে। স্বাভাবিকভাবে কিছুটা আশার আলো দেখছে সাধারণ মানুষ। তবে এখনও পুরোপুরি বিপদ মুক্ত নয় ঘাটালের মানুষ। জমা জলে বাড়ছে দুর্ভোগ। এখনও বেশ কিছু জায়গায় জমা রয়েছে জল। রাস্তার উপরে এখনও চলছে নৌকো। আগামী বেশ কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে মত স্থানীয়দের। তবে জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। কমছে। আমাদের তো প্রায় বাড়ির উপরে দোতলায় একজনের উপর হয়ে গেছিল। মোটামুটি চাকর দুয়েকের মতন জল কমেছে এখন পর্যন্ত। এবারে জলের যা ট্রেন বা গতি কমছে, সময় লাগবে। যেভাবে বেড়েছে মানে কমার গতিবেগটা একটু কম আছে। এখন কবে বিদ্যুৎ পাবো সেটা চিন্তা ভাবনা করছি। খুবই অস্বস্তি রয়েছে। বাচ্চা গেলে সব ছাদে রয়েছে। তো সব থেকে বড় হচ্ছে বন্যার পরিস্থিতিতে যে সাপের যে উপদ্রব সেগুলো বেশি দেখা যাচ্ছে। মনের মধ্যে একটু স্বস্তি পেলাম। যেভাবে বাড়ছিল আমরা চিন্তায় ছিলাম যে কী পরিস্থিতি ঘটতে পারে, বিপজ্জনক আরও বাড়বে কিনা। এখন মোটামুটি একটু আমরা স্বস্তিতে আছি। বেশ কিছু প্লাবিত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে, যদিও এ বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। স্বাভাবিকভাবে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। তবে পুজোর আগে ভয়াবহ বন্যাতে নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষের। পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। আর কাল রাত্রি 10:30টার পর থেকে আর তো সেরকমভাবে বাড়ছে না। মনে হচ্ছে 1 ইঞ্চির মতো কমেছে। স্থিতিশীল মানে তো অবস্থা মানে কি 20 ফুট উপরে জল রাস্তা থেকে, মানে বাড়ির উপরে সম্মুখে জল। কয়েকজনের বাড়িতে তো জল অলরেডি ঢুকে গেছে। মানে আমার বাড়ির পরিস্থিতি বলতে 2 ইঞ্চি বাকি। বিদ্যুৎ তো আজ 2 দিন নেই। আর এই পরিস্থিতি বিদ্যুৎ রাখাও তো। পানীয় জল কীভাবে ম্যানেজ করছেন? পানীয় জল আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। আমরা তো 3-4 দিনের মতো জল মানে সব ভরা রাখা হয়েছে। আশা করছি দিন 2 বাদেও যদি জলটা মানে একটু নেমে যায় 2 ফুটের মতো, যেভাবে আমাদের তারকে হাইট করা হয়েছিল, ঠিক আছে, প্রায় 3-3.5 ফুটের মতো হাইট করা হয়েছে, মানে 11,000 যে কারেন্টটা, সে মতো পরিস্থিতি যদি পাম্প কিছুক্ষণের জন্য চালানো যায় হয়তো কিছু ব্যবস্থা করা যাবে। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কবে মিটবে সে প্রশ্ন এখন অজানা সকলের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।